হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআপ বাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে একটা আমার লাইফ আপডেট শেয়ার করব। আমি আসলে সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আপনারা যারা অনেক বছর ধরে আমাকে ইউটিউবে দেখছেন কিংবা এই ফেসবুক পেজ জয়েন করেছেন, তারা তো জানেন যে আমি একটা ফুল টাইম জব করি। তবে সেই জবটা আমি কয়েক মাস হলো রিজাইন করেছি। রিজাইন করার কারণ হচ্ছে যে আমি নতুন জবের চেষ্টা করছিলাম। আমি তো রিটেল জবে ছিলাম এবং এই জবটা আমি খুব এনজয় করছিলাম। আমার অনেক বন্ধু বান্ধবও হয়ে যায়। তবে এই জব জয়েন করার আগে আমার ইচ্ছেই ছিল যে আমি স্কুলে জয়েন করব। আমি স্কুলে অ্যাপ্লাইও করেছিলাম। তবে সেই সময় আমি ফুল টাইম পাচ্ছিলাম না, পার্ট টাইম, ধরুন ওই দিনে 1-2 ঘন্টার জন্য। তো এই রিটেল জবটা আমি আমার ফুল টাইম পেয়ে যাই, মানে 8 to 10 আওয়ার্স পেয়ে যাই। সেই জন্য আমি রিটেল জব জয়েন করি, কারণ ঘরে বসে থেকে কি হবে, ফুল টাইম জব পাচ্ছি যখন জয়েন করে যাই। তো বেশ ভালোই চলছিল, কিন্তু কেন যেন আমার মনে হলো যে এবার একটু স্কুলের জন্য আবার অ্যাপ্লিকেশান দিই। তো বেশ কিছু ভ্যাকেন্সিজ স্কুল ডিস্ট্রিক্টগুলোতে ছিল, তো আমি অ্যাপ্লাই করে দিই। এবং ধরুন মোটামুটি 15-20 দিনের মধ্যে ওদের ওখান থেকে কল আসে যে এরকম অ্যাপ্লিকেশান আমরা অ্যাকসেপ্ট করেছি এবং ইন্টারভিউয়ের জন্য ওরা আমাকে ডাকে। ইন্টারভিউ খুব ভালো যায়, ওরা সঙ্গে সঙ্গেই আমাকে বলে দেয় যে নেবে। তবে ওই অফিসিয়াল কাজকর্ম তো কিছু থাকে, সেইগুলো চলছিল, সেই জন্যই আমি আপনাদেরকে জানাতে পারছিলাম না। মানে আমাদের অরিগান ট্রিপের আগেই আমার সব ঠিক হয়ে গেছিলো। তো সব কিছু যখন ঠিক হয়ে গেল, কাগজপত্র, এই রিসেন্টলি আমার ওরিয়েন্টেশনও হয়ে গেছে। তো আমি এখানকারই একটা পাবলিক স্কুলে জয়েন করছি নেক্সট মান্থ, মানে অগস্টের 2nd উইক থেকে স্কুল খুলবে। তো তখন আমার জবও শুরু হবে। তো আমি আসলে অনেক দিন ধরে এই খবরটা চেপে রেখেছিলাম, যে সঠিক সময়ের অপেক্ষা করছিলাম কবে আপনাদের জানাবো। কারণ আপনারা আমার আরেকটা পরিবারের মতো হয়ে গেছেন, সেখানে আমার খুশি, আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। তো আশা করছি যে আপনারা এই খবরটা পেয়ে খুশি হয়েছেন। যারা বড়রা রয়েছেন, যারা আমাকে দেখছেন, তারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, এবং আমার যারা বন্ধু সমতুল্য ভাই বোনেরা রয়েছে, তারা আমাকে তোমাদের শুভেচ্ছা পাঠাবে, আমি যেন এই জবটা ভালো মতো করতে পারি। আর আমি খুব এক্সাইটেড নতুন জবের জন্য। নেক্সট মান্থ থেকে আমার একটা নতুন অধ্যায় শুরু হবে। তো আমি আগামীতে যা হবে আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে ব্লগের মাধ্যমে নিশ্চয়ই শেয়ার করব। আজকেও দুপুরের জন্য বেশ কিছু নিরামিষ পদই রান্না করব। সেদিন আমি টার্নিপ শাক কেটে রেখেছিলাম চপারে, তার মধ্যেই কিছুটা টার্নিপ শাক আজকে আমি করে নেব। বাকিটা দেখুন এরকম জিপলগের মধ্যেই রেখে দিলাম, পরে আর একদিন করে নেব। আর এই শাকটা আমি বেগুন দিয়ে করব, রসুন ফোড়ন দেব। বেগুন বলতে একটা বড় বেগুনের হাফ ছিল, আর 2টো আমার গাছের লম্বা বেগুন আছে, এই সব কিছুই দিয়ে দেবো। আর তেঁতোর ডাল করব বলে লাউ নিয়েছি, আর করলা কাটা ছিল, সেটাও আমি ভেজে নিয়ে ডালে মিশিয়ে দেবো। তার সাথে লাউয়ের খোসাটাকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, ভাজা করব। তো এখানে দেখুন সব আমি শাক সবজি জল দিয়ে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। সব তো কাটাই রয়েছে, শুধু বেগুনটাই আমি দিনের দিন কেটে নিই। এখানে দেখুন রসুন লঙ্কাও আমার ছাড়ানো হয়ে গেছে। এই যে শাকটাকে সেদিন তো আমি ধুয়ে রাখিনি, আজকে খুব ভালো মতো জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন মুগ ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এর মধ্যে এবারে আমি লাউগুলো তো ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর করলাটা ভেজে আমি পরে অ্যাড করব। এটা মোটামুটি আমি 2-3টে সিটি দিলেই হয়ে যাবে। একটু জল মিশিয়ে দিলাম, কারণ ডালটা সেদ্ধ করার সময় জলটা আমি অল্প দিয়েছিলাম। তো এইভাবে ডালটা আমি বসিয়ে দেব, তারপরে আমি শাকটা রেডি করে নেব। এই যে অরিগান ট্রিপে বাইরে গেছিলাম, তখন ওখানে তো রোজ রোজ বাইরের খাবারই খেয়েছি, হিজিবিজি সব খেতে হয়েছে। মানে এই ঘরের খাবার তো পাইনি ওখানে। তাই বাড়িতে আসার পর থেকে না আমি যত পারছি সিম্পল রান্না বান্না করছি, মানে একদম কমফোর্ট ফুড যেটা বলে, সাদামাটা রান্না, শাক সবজি ডাল ভাত এইরকম খাচ্ছি। তবে আজকে বিকেলে মনে হচ্ছে চিকেন খেতে হবে, কারণ বেশ কয়েকদিন হলো নিরামিষ চলছে। নীলাদ্রি বলছে যে বিকেলবেলা মানে ডিনারের জন্য একটু গ্রিল করবে, তো তখন হয়তো চিকেন টিকেন খাওয়া হবে। সেদিন আমি আপনাদের শাকটা কেটে দেখালাম, এবং শাক কাটা থাকলে যে কি সুবিধে হয় রান্না করার সময় সেটা টের পাই। এই যে দেখুন ফ্রিজ থেকে কাটা শাক বের করলাম, ধুলাম, রান্না করে নিলাম। এইভাবে আমি ভাবছি যে সর্ষে শাক পুঁই শাকটাও কেটে রাখবো, খুব সুবিধা হয়। আর চপার থাকলে তো আর কোনো কথাই না, মানে ঝটপট একদম নিমিষের মধ্যে হয়ে যায়। আর এই যে খোসা ভাজা কিংবা খোসা বাটা, এগুলো তো সময় সাপেক্ষ কাজ। এগুলো যদি একটু কাটাটা এগিয়ে রাখতে পারি তাহলে তো রান্না করতে বেশি সময় লাগে না। মানে
রান্নার থেকে তো রান্নার জোগাড় করতেই সময়টা আমাদের বেশি লাগে, তাই না? আর এখানে যেহেতু হেল্পিং হ্যান্ড আমাদের নেই, সেই জন্য এই কাজগুলো যদি একটু এগিয়ে রাখা যায় তাহলে অনেক সুবিধে হয়। আমি যখন ধরুন কাজে যাই তখন তো ওই কাজগুলো যদি হাতের কাছে এগোনো থাকে তাহলে কত সুবিধে হয়। গত 2-3 মাস ধরে তো বেশ আরামেই কাজগুলো করছিলাম। এই যে রোজ 2-3টে পদ করে রান্না করছি সময় নিয়ে, সেটা কিন্তু যখন কাজে যাওয়া আবার শুরু হবে তখন আর পারবো না। তখন ওই একটা সবজি, রুটি কিংবা মাছের ঝোল, ভাত এইভাবে করে রাখতে হবে। তো সেই রুটিনও আবার আপনাদের সাথে শেয়ার করব, আগে যেমন শেয়ার করতাম। এই পুরনো জবটা ছাড়ার আগে আমার খুব কষ্ট হচ্ছিল, যেহেতু এটা আমার ইউএসএ এসে প্রথম জব, তাই একটু মায়ায় পড়ে গেছিলাম। বন্ধু বান্ধব ছেড়ে আসতে কষ্ট হচ্ছিল। তবে ওই যে কথায় আছে না, পুরনো যতক্ষণ না ছাড়বো ততক্ষণ তো নতুন জীবনে আসবে না। এদিকে আমার ডাল, ভাজা, শাক সব কমপ্লিট। এবারে চলুন খেতে বসে যাই। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কি বলে, বড়ি দিয়েছি হঠাৎ করে? বড়ি তো কখনো আমি দিতে সবসময় ভুলে যাই, তুমি আমাকে মনে করিয়ে দাও। সবসময় আমি ভুলে যাই। অনেকটা হয়ে গেছে শাক? না, আমাদের দুজনের হয়ে গেলেই শেষ হয়ে যাবে। আমি হাফ করেছি, যতটা কেটেছিলাম আমি হাফ করেছি, আর হাফ আমি মাস্টার্ড পাতাটা আছে না, সর্ষের শাকটা, সর্ষের শাকের সাথে মিশিয়ে করব, কারণ সর্ষের শাকটা 1 আটি এনেছিলে, এটা 2 আটি। তো আমি আরো কম দামে আছে, নিয়ে আসতে পারি? না এখন আনতে হবে না, প্রথমে শেষ করি। এখনো পুঁই শাক 2টো প্যাকেট আছে। তুমি এত শাক আনো তখন তো কেটে খেতে হয় রে বাবা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে বসলাম, কারণ আজকে ওয়েদারটা ভালো। গত কিছুদিন ধরে খুব গরম ছিল, বাইরে আসতেই পারছিলাম না। তো সেখানে আজকে একটু ওভারকাস্ট হয়ে আছে, হালকা হাওয়া দিচ্ছে, বেশ একটা ঠান্ডা ওয়েদার, তাই বসে আছি। আর আপনাদের সাথে আমার এই প্যাটিওর কাজগুলো অনেক দিন শেয়ার করা হয়নি, এগুলো তো এখন অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে তো বেশ কিছু প্ল্যান্টার রয়েছে, হ্যাঙ্গিং বাস্কেট আছে, সেগুলো দেখতেই পাচ্ছেন যে একদম ফ্রেশ রয়েছে। অরিগানে যখন গেছিলাম তখন এই গাছগুলো আমরা আমাদের ফ্রন্টিয়ার্ডের ঠিক এন্ট্রান্সের সামনে রেখে গেছিলাম, ওখানে একটু রোদটা কম আসে। এখানে রাখলে কিন্তু এই গাছগুলো শুকিয়ে যেত, সেই জন্য ওখানে রেখেছিলাম বলে গাছগুলো বাঁচানো গেছে এবং হেলদি রয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর বৃষ্টির জল মাঝে মাঝে পেয়েছে তো বেশ ফ্রেশ আছে। শুধু ফুলগুলো একটু কমে গেছিলো, আবার আমি ফার্টিলাইজার, ভালো মতো জল রেগুলার দিচ্ছি, আবার গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে। এই গাছটা দেখুন কত ছোট কিনেছিলাম, এখন কতটা বড় হয়ে গেছে। এই পুরো প্ল্যান্টারটাই কিন্তু আমরা কস্কো থেকে কিনেছিলাম, মানে পুরো এরকম করে অ্যারেঞ্জ করাই ছিল, জাস্ট আমরা এখানে রেখেছি। আর ওই কালো প্ল্যান্টারের মধ্যে যেগুলো দেখছেন ওগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে নীলাদ্রি বলছে দুপুরবেলা তো নিরামিষ খেয়েছি, তো বিকেলে একটু এরকম না আমিষ খাবো, তো গ্রিল করবে বলছে। তো গ্রিলেরই প্রস্তুতি চলছে আর কি। তো আজকে আমাদের ডিনারে রয়েছে চিকেন লেগ পিস আর উইং। আর এই চিকেন লেগ পিস, উইং সব কিছুই কিন্তু গ্রিল করলে খুব ভালো লাগে। আর এই গ্রিলিং পার্টটা নীলাদ্রি ভালো করে, ও এই দায়িত্ব নিয়ে চিকেন ম্যারিনেশন থেকে শুরু করে গ্রিলিং সবটাই ও করে। আর আমি সত্যি বলতে গ্রিলিং খুব একটা ভালো পারি না, আর আমি ইচ্ছে করেই এসবে ঢুকি না, কারণ যে যেটা ভালো করে তাকে সেই দায়িত্বটা দিয়ে দেওয়া উচিত। আর একদিকে তো ভালোই, আমি একটু ছুটি পাই। এই যে দুপুরে রান্নাবান্না করলাম, এখন বিকেলবেলা বেশ পায়ের ওপর পা তুলে বসে আছি, ও গ্রিলটা করে আমাকে দেবে আর কি। তো এখন খাওয়ার অপেক্ষা করছি আমি আর পেখম। আর মাঝখানে যেহেতু বেশ ভালো গরম পড়েছিল, সেই জন্য গ্রিলিং করলেও আমরা বাইরে বসে খেতে পারছিলাম না, মানে গ্রিলিংটা করে ভেতরে গিয়ে বসে খাচ্ছিলাম। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, সেই জন্য আমরা আজকে বাইরে বসেই খাবো, আর এই প্যাটিওটা অনেক দিন পর এনজয় করতে পারবো। এই দেখুন আমাদের চিকেন গ্রিল রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু খুব মুখরোচক হয়েছে এবং খেতেও খুব ভালো হয়। নীলাদ্রি এটা খুব সিম্পলভাবে বানায়, আমার তো দারুণ লাগে। এর মধ্যে একটু সস দিয়েও খাওয়া যেতে পারে, তবে আমি সস নিই না, আমি প্রেফার করি না। তবে নীলাদ্রি আর পেখম কিন্তু একটু সস দিয়ে খায়। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আবার দেখা হবে, ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো ফিরে। বাই।